সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও। কেমন আছো সবাই? তো সবার আগে আমি দেখাচ্ছি আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের আজকের ম্যাচ, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ। দুই রাইভেলসের ম্যাচ বলে কথা। তো প্রথমে হচ্ছে ইংল্যান্ডের ব্যাটিং দেখাচ্ছি, যেখানে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা করেছে হচ্ছে 18, 78, 20, 7, 22, 7, 38, 26, 10, 3, 2 এক্সেসের 13 রান, যেখানে 5টা বাই, 4টা লেগ বাই, 3টা ওয়াইড বা একটা নো বল, 244 রান 9 উইকেটে। যেখানে ওদের উইকেট এসছে হচ্ছে প্রথম দুইজন উইকেট পায়, নেব 3, 2, 1, 2। তারপর হচ্ছে 55-তে একটা, 90-তে 2 সেকেন্ড, তারপর 105, 160, 160, 166, 227, 227, 236। এরপরে 55 রান হয়েছে প্রথম 10 ওভারে, যেখানে ওদের পার্টনার 55, 35, 15, 42, 13, 6, 61, 0, 9, 8। যেটা 248 নিল, সেখানে হচ্ছে লিচফিল্ড 1, জর্জ বোল 6, অ্যালিস প্যারি 13, ব্যাট বনি 20, এনামেল সারালের 98 এবং অ্যাশলিগার গার্ডনার 104। যেখানে এক্সাইসের 6টা, একটা বল, একটা বাই, 5টা ওয়াইড এবং 248 রান। যেখানে হচ্ছে উইকেট হচ্ছে 1, 2, 1 আর বাকি উইকেট পায়নি। যেখানে 2, 21, 24, 68তে 4 উইকেট। যেখানে 10 হচ্ছে 40, এরপর 2, 19, 3, 44, 180 রানে পার্টনারশিপেই অস্ট্রেলিয়া এই ম্যাচে জিতে যায়। এখন টেবিলে অলরেডি 3টে দল কোয়ালিফাই, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। এখন 4th টিম, আইদার নিউজিল্যান্ড, আইদার ইন্ডিয়া, আইদার শ্রীলঙ্কা। এছাড়া আজকে ছিল কানাডা, আজকে না, আজকে আরেকটা আছে টি20 স্প্রিং চ্যালেঞ্জ, যেখানে আজকের ম্যাচ হয়েছে সিডনি সিক্সার্স ভার্সেস পার্থ স্কচার্স এবং সিডনি সিক্সার্স ভার্সেস হবার্ট হারিকেনস, যেখানে হবার্ট হারিকেনস জিতছে। আগামীকালকে ম্যাচ হচ্ছে এসিটি ভার্সেস এডিএস এবং পার্থ স্কচার্স ভার্সেস ব্রিসবেন। ঠিক আছে, আরেকটা ঘটনা আজকে আছে যেটা না বললে নয়, সেটা হচ্ছে আজকে আফগানিস্তান বা জিম্বাবুয়ের মধ্যকার যে টেস্টটা ছিল ওটা আজকেই শেষ হয়ে গেছে। তো ওটাই দেখাচ্ছি এখন তোমাদের। যেখানে প্রথমেই হচ্ছে ইব্রাহিম জাদেজা 19, তারপরে হচ্ছে 30, 37, 7, 12, 1, 8, 0, 10, 2, 0, মানে একটা এক্সট্রা রান এসেছে, সেটা লেগ বাই এবং যেখানে হচ্ছে 3 উইকেট, 1 উইকেট, 5 উইকেট। 23, 7, তোর 88, 100, 102, 114, 115, 115, 127, 127, জায়গায় 23, 54, 11, 12, 2, 1, 0, 12, 0। এরপর 359 জিম্বাবুয়ে নিয়েছিল, যেখানে ব্রেজেন 6, ব্যান হচ্ছে 121, নিক 49, তারপর 32, 5, 65, 17, 35, 0, 5, 5, 5টা বাই, 11টা লেগ বাই, একটা বাই, 2টা নো বল, 359, 103 ওভারে। যেখানে 7 উইকেট নিয়েছে শারেফি, 1 উইকেট আশরাফ আর ইসমাত 2টা, আর বাকিরা কেউ উইকেট পায়নি। যেখানে রান হয়েছে 9, 106, 154, 165, 264, 302, 316, 316, 335, 317, যেখানে 9, 97, 48, 11, 99, 38, 14, 0, 19, 24-এর পার্টনারশিপ এবং 159-এ অল আউট হয়ে, যেখানে ইব্রাহিম 42, আব্দুল হচ্ছে 2, তারপরে 9, 7, 32, 28, 16, 9, 13, 6, 0 হিসার। যেখানে 2টা ওয়াইড, একটা লেগ বাই, 2টা বাই, একটা লেগ বাই, একটা ওয়াইড এবং একটা নো বল। যেখানে 159/10, যেখানে হচ্ছে 3, 5, 2 এভাবে উইকেট পাইছে। যেখানে 10, 43, 59, 60, 109, 127, 135, 167, 169 এবং এরপরে 10, 33, 16, 1, 49, 18, 8, 7, 17 এবং 0। এবং এর মাধ্যমে জিম্বাবুয়ে আফগানিস্তানের যে প্রথমটা সেটা শেষ হয়। প্রথম একমাত্র টেস্টে আফগানিস্তান হারিয়ে দিল এবং আর আপাতত তেমন কিছু নাই। সো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকে ব্লগে। কালকে দেখতে হবে কালকে কিছু আছে কিনা, কালকে বাংলাদেশে খেলা আছে, আর ওইদিকে ওমেন্সের ওইদিকে মনে হয় কালকে ওমেন্সের ওইদিকে বাকি রয়েছে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। কালকে ম্যাচের পর নির্ধারিত হবে 4th টিম কে হবে। যদি ইন্ডিয়া যেটা ইন্ডিয়া কোয়ালিফাই হবে, যদি নিউজিল্যান্ড যেটা নিউজিল্যান্ড কোয়ালিফাই হবে। ঠিক আছে, আর বাংলাদেশে একটা ম্যাচ আছে, ওটা জাস্ট ইয়ের জন্যে আছে, ওটা জাস্ট ইয়ের জন্যই আছে। পাকিস্তানের একটা ম্যাচ বাকি আছে, সেটা শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার একটা হচ্ছে পাকিস্তানের সাথে।
এবার নিউজিল্যান্ডের কি দেখো দুটো চান্স আছে, ওরা যদি ইন্ডিয়া বা ইংল্যান্ড দুজনের সাথে জিতে ওরা কোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার একটা আছে সাউথ আফ্রিকার সাথে, ইংল্যান্ডের একটা আছে, ইংল্যান্ডের দুইটা আছে, ইংল্যান্ডের বেসিক্যালি একটা আছে নিউজিল্যান্ডের সাথে, ইন্ডিয়ার একটা আছে বাংলাদেশের, ইন্ডিয়ার দুইটা রয়েছে। ঠিক আছে, শ্রীলঙ্কার একটা রয়েছে পাকিস্তানের সাথে, অস্ট্রেলিয়ার দুইটা রয়েছে, অস্ট্রেলিয়ারও একটা রয়েছে সাউথ আফ্রিকার সাথে, সাউথ আফ্রিকার একটা রয়েছে অস্ট্রেলিয়ার সাথে। তো এটা হচ্ছে লাস্ট। তো এই ব্লগটা এখানে দেখা হচ্ছে, আর তো দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে চলে গেছে। গুড বাই গাইস, গুড বাই, লাভ ইউ গাইস, লাভ ইউ উম্মা।